খেলা যতটা আশা করেছিলেন ততটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, অর্থাৎ স্পেনকে অনেকেই বলেছিল জিতবে, তবে সংখ্যায় বোধহয় বেশি ছিল যারা বলেছিল ফ্রান্স এই ম্যাচটাই জিততে পারে। তাদের অ্যাটাকিং লাইন ভার্সেস স্পেনের ডিফেন্স লাইনের একটা লড়াই, সেই লড়াইয়ে জিতেই গেল না, সেই লড়াই স্পেন তো জিতে গেল। এবং স্পেন আসলে যদি ডিফেন্সিভলি দেখেন, আসলে তাদের যেই মানে অর্গানাইজেশন ছিল, স্পেশালি টোটাল টিম ডিফেন্ডিংয়ে আমার মনে হয় বেটার দেন ফ্রান্স। এর জন্য আসলে আপনার যদি চিন্তা করেন ওয়ার্ল্ডের বেস্ট সব ফরওয়ার্ডদের এগেনস্টে আসলে তারা খেলেছেন, স্পেশালি ওয়ার্ল্ড কাপের স্টেজে তারা হয়তো ইচ আদার খেলে ক্লাব লেভেলে, কিন্তু আসলে স্পেন ডিড ভেরি 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 গুড জব, স্পেশালি ডিফেন্সিভলি। এর জন্য আসলে তাদেরকে স্টপ করে দেয়, স্পেশালি অলিসেকেও আপনার উঠাইতে হয় একদম। আপনি ধরেন ডেম্বেলে, এমবাপে, বার্কোলাকেও উঠাই নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা আসলে কতটা পরিমাণ মানে স্যাক্রিফাইস করেছে কালকে ম্যাচের জন্য। আসলে তারা জানে যে আমরা অফ দ্য বলে আমাদের ডিউটিটা কি, অন দ্য বলে তো ডেফিনেটলি তারা বেস্ট, কিন্তু আমার কাছে একটাও গোল করতে পারেনি শেষ পর্যন্ত। কেন পারেনি আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা একটু স্ট্যাট দেখে যদি শুরুটা করি, যদিও যারা খেলা প্রত্যেকেই দেখেছেন তারা হয়তো খেলার ভেতরের কথা বেশি শুনতে চাইবেন, আমরা বলবো তাই। তবে ওভারঅল স্ট্যাট বলছে বল পজিশনে কিন্তু খুব একটা পার্থক্য নেই দুই দলের, 49-51। টোটাল শটস তো কাছাকাছি 10-9। বিগ চান্সেস যদি ক্রিয়েট বলি, সেখানে স্পেনই ক্রিয়েট করতে পেরেছে, এই জায়গাটাই ফ্রান্স তারা ধরা। আর স্বাভাবিকভাবে পাসে তো 502-472, সেই জায়গায় কম্পাস একেবারেই দেয়নি ফ্রান্স, যদিও স্পেন বরাবরই অন্য দলের বিপক্ষে অনেক বেশি পাসে এগিয়ে থাকে, সেই জায়গায় কিন্তু দিয়েছিল। তবে এই যে চান্স ক্রিয়েট করা বা অন টার্গেট শট নেওয়া, এই জায়গাটাই ফ্রান্স কালকে ধরা খেয়েছে। না, আসলে তারা কিন্তু শট নিয়েছে, অন টার্গেটে ছিল না। কারণ আপনি যদি এমবাপের শটগুলো দেখেন কালকে, আসলে সেই রকমের স্পেসও পাচ্ছিল না কেউ। আসলে আমি বলবো যে আসলে অল অ্যাবাউট ডিফেন্সিভলি, কারণ তারা যেভাবে ধরেন, স্পেশালি অলিসে যখন বল পেয়েছে, দুইজন ডবল ডিফেন্ডিং, ট্রিপল ডিফেন্ডিংও তারা করেছে। আসলে তাদের একটা মানে তারা এনজয় করেছে আসলে অফ দ্য বল আসলে প্রেস করে। তো সেই ক্ষেত্রে বলবো যে আসলে যে সুযোগটা বিগত 6 ম্যাচে আসলে ফ্রান্স পেয়েছে, তার আমার কাছে মনে হয় যে 50% তারা গতকাল ম্যাচে পায়নি। এই ধরনের কঠিন পরীক্ষার মুখোমুখি তারা হয়নি বলেই কি এই ম্যাচটা একটা বাড়তি সমস্যা হয়ে গেল কিনা? না, আসলে এটা তো ধরেন একটা 50-50 ম্যাচ ছিল। এই জায়গায় হয়তো ফ্রান্সও জিততে পারতো, স্পেনও জিততে পারতো, কিন্তু ফ্রান্স কিন্তু আসলে এত সহজ টিমের সাথে খেলেনি। তারা কিন্তু মরক্কোকেও ফেস করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা মানে ওই ক্ষেত্রে আমি ওইটা ধরবো না, কারণ আপনার ফ্রান্স স্পেন একটা কিন্তু লড়াই সবসময় চলে। তো সেই ক্ষেত্রে ফ্রান্স কালকে এক্সেপশনাল ভালো খেলেছে। এটা এগিয়ে দিয়েছে আসলে স্পেন